মিজানুর রহমান আজহারি ভাই উনি বাংলাদেশে এসেছেন দীর্ঘ প্রায় 5 বছর পর। আলহামদুলিল্লাহ পরে এই 5 বছর জালেমেরা তাকে আসতে দেয়নি, বাংলায় প্রবেশ করতে দেয়নি, বিভিন্নভাবে হুমকি ধমকি করে বাংলার সন্তান তাকে বিদায় করেছে। মিজানুর রহমান আজহারি যখন এদেশে ভাইরাল হয়েছে, যুবকরা মমতাজের গান বাদ দিয়ে, নাটক নভেল বাদ দিয়ে মিজানুর রহমান আজহারির আলোচনা শুনে যুবকদের চরিত্রের পরিবর্তন হয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। অনেক মুরব্বীরা পর্যন্ত মিজানুর রহমানের আজহারির আলোচনা দেখেছেন। উনি বাংলাদেশে এসে প্রথমে পেকুয়াতে মাহফিল করেছেন, সেই পেকুয়াতে লোকে লোকারণ্য আমার ভাইয়েরা। এরপরে সে মাহফিল করেছেন দেশের বিভিন্ন প্রান্তে, ঢাকার ভিতরে। তারপরে মাহফিল করেছেন সে ময়মনসিংহে, 22 তারিখ মাহফিল করেছেন আমাদের রাজশাহীর এই চাঁপাইনবাবগঞ্জের শেষ সীমানায় বিশাল মাহফিল। এই কয়েকটা রেকর্ড ভেঙে চাঁপাইনবাবগঞ্জে বেশি লোক হয়েছে। আলহামদুলিল্লাহ পড়বেন না? আলহামদুলিল্লাহ পড়বেন না? এই চাঁপাইনবাবগঞ্জ থেকে একজন হাইব্রিড নেতা, আমি তার বাড়ির পাশে গিয়েছিলাম, হারুনুর রশিদ তার নাম। এই হারুনুর রশিদ আর তার স্ত্রী পাপিয়া, অন্তস্থ আয়াকার বাদ দিলে হয় পাপি। এই মহিলাটা কোরআন নিয়ে, মিজানুর রহমান আজহারিকে নিয়ে বিরূপ মন্তব্য করেছে। লোকজন তার বিরূপ বক্তব্যে প্রতিক্রিয়া দেখায়া সর্বোচ্চ রেকর্ড ভেঙে তার বাড়ির পাশে আমার ভাইয়েরা এই মিজানুর রহমান আজহারির মাহফিলে বেশি লোক হয়েছে। আলহামদুলিল্লাহ পরে সে বলেছে আজহারির মাহফিলকে কেন্দ্র করে চাঁদাবাজি করা হচ্ছে। দান আর চাঁদাবাজি এক জিনিস নাকি? কথা বলেন না কেন? এক জিনিস নাকি? আমার ভাইয়েরা সেই মাহফিলে পরিকল্পনা করে, দুঃখজনক হলেও একটি সত্য কথা আপনাদেরকে বলি, পরিকল্পনা করে মিজানুর রহমান আজহারিকে হত্যা করার জন্য 5 থেকে 6 জন যুবক, এদের সাথে আরও কিছু সঙ্গপঙ্গ আছে, তারা অস্ত্র মাহফিলের ভিতরে ঢুকিয়েছে। শত শত লক্ষ লক্ষ মানুষ, বিশাল বড় 5 থেকে 7টা প্যান্ডেল, মানুষ লোকে লোকারণ্য কোরআনের আকর্ষণে গিয়েছে। আর কে বা কারা এই জালেমদের দোসরেরা আর সহ্য করতে পারতেছে না আলেমদের জনপ্রিয়তা দেখে, তাদের ভালো লাগতেছে না, তারা অস্ত্র নিয়েছে মাহফিলের ভিতরে মিজানুর রহমান আজহারিকে অ্যাটাক করে যে কোনো মূল্যে হত্যা করবে। কেন হত্যা করতে চায়? এই জন্যই হত্যা করতে চায়, যুবকরা মিজানুর রহমান আজহারির প্রতি আসক্ত হয়েছে, ইসলামের প্রতি আসক্ত হয়েছে। মিজানুর রহমান আজহারির বক্তব্যে ইসলাম প্রেমিক দিন দিন বাড়ছে, জালেমদের খাওয়া শেষ হয়ে যাচ্ছে, আলেমদের পক্ষের লোক বেশি হচ্ছে, যার কারণে তাকে হত্যার চেষ্টা করেছে। আওয়াজ তুলে বলেন ঠিক কি না? কিন্তু আপনাদের কাছে জানতে চাই, জীবনের মালিককে, সম্মানের মালিককে? ইচ্ছা করলে কি কাউকে হত্যা করা যায়? জোরে বলেন, ইচ্ছা করলে কাউকে হত্যা করা যায়? আজকের মাহফিল থেকে বলবো, মিজানুর রহমান আজহারির মাহফিলে যুবকদের আইডল মিজানুর রহমান আজহারিকে যারা হত্যার জন্য চেষ্টা করেছিল তাদের বিচার করতে হবে, আর দেখতে হবে এদের পিছনে কোনো জালেম আছে কিনা। কথা বলেন ঠিক কিনা? কারা এদের চক্রান্তে এই যুবকদেরকে পাঠিয়েছে, ওদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। একজন আলেমের জনপ্রিয়তা দেখে হিংসায় ফুঁসিয়ে পড়ে আলেমকে হত্যার ষড়যন্ত্র করছে, কিন্তু না, আমাদের হেফাজতের দায়িত্ব কে নিয়েছে? জোরে বলেন কে নিয়েছে? আমার নবীকে সুন্দর করে চেয়ারের ভিতরে বসায় দিয়েছে। ইচ্ছা করলেই চেয়ার কিন্তু পাওয়া যায় না, ইচ্ছা করলেই সম্মান কিন্তু পাওয়া যায় না। আল্লাহর নবী চেয়ারের ভিতরে বসলেন, হাবিব বিন মালিক পাশে বসে। হঠাৎ করে হাবিব বিন মালিক নবীর পায়ের পাশে বসে গিয়েছেন। সন্তান আছে, সন্তানটা হলো প্রতিবন্ধী সন্তান, সে চোখেও দেখে না, কানেও শুনে না, পায়ে কম চলতে পারে, হাতটাও লুড়া, তার শরীরটাও খারাপ, দেখতে একদম কুৎসিত কালো। সে শুধু মা মা আর বাবা বাবা বলে। যার প্রতিবন্ধী সন্তান আছে সেই জানবে প্রতিবন্ধী সন্তানের কত কষ্ট। কারণ প্রতিবন্ধী সন্তান হলে মার কিন্তু শান্তি হয় না, বাবার কিন্তু শান্তি হয় না। হাবিব বিন মালিক হাউমাউ করে কেঁদে উঠেছে, বলছে মোহাম্মদ আর
বুঝতে দেরি নাই, তুমি হলে এই পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ, তুমি এই মুহূর্তে কালিমা পড়ায় আমাকে মুসলমান বানায় দাও। আমার মনের খবর বলতে পেরেছেন? আসলে আমি অশান্তি, আমার স্ত্রী অশান্তিতে ছিল। হাবিব বিন মালিককে নবী আমার মাথার উপরে হাত দিলেন, কালিমা পড়ায় মুসলমান বানায় দিলেন। হাবিব বিন মালিক বলল, আমি ওই সামদেশে চলে যেতে চাই, সামদেশে কার কোরআনের দাওয়াত দিতে চাই। হাবিব বিন মালিক যখন দেশে ফিরে গেল, ওয়ায়াম করুনা ওয়ায়াম করুল্লাহ, এর ব্যাখ্যা শোনেন। আল্লাহ পাক কি পারেন না? আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ সব ষড়যন্ত্রের উপরে ষড়যন্ত্রের জালগুলো নস্যাৎ করে দিয়ে আল্লাহ সব চাইতে বড় কৌশল করেন। আল্লাহ পাক এই হাবিব বিন মালিকের মাধ্যমে কৌশল করলেন। হাবিব বিন মালিক ষড়যন্ত্র করল নবীকে হত্যা করবে, আও ইয়াকতুলুকা। আল্লাহ পাক ইসলামের বিজয় দান করে দিলেন।